سبيل الدموع سبيل مريح تنهد يا صاحي كي تستريح. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, এখন আমরা বাইজিতে অবস্থান করতেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি রাঙ্গামাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে। সো গাইস, আমরা অলরেডি গাড়িতে উঠে গেছি। ছোট বড় সবাই ফ্রেন্ড সার্কেল ভাই বেড়াদের সবাই আছেন সাথে। সো আমরা অনেক আনন্দ করবো, আমাদের সাথে থাকুন। ভালো আছেন। এখন আমরা চলে আসছি রাঙ্গামাটির পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটির একটা সুন্দর জায়গা, যেখানে আমরা বিরতির জন্য নামছি। আমাদের গন্তব্য যাওয়ার আগে আমরা একটা সুন্দর একটা জায়গাতে আমরা পরিদর্শন করার জন্য নামছি। আমার সাথে দেখতে পারেন সুন্দর একটা জায়গা, বিরাট একটা নদীর মতো। আসলে এটা নদী না, এটা হয়তো হাওর হবে, যেটা আমরা অনেক জায়গাতে দেখি, সিলেটে দেখি, বিভিন্ন জায়গাতে দেখি। তো এরকম একটা সুন্দর একটা ভিউ, মানে সেটা হাওর হবে আশা করি, বিরাট। সেটা আমরা জানি না কি, কিন্তু এটা দেখতে সাগরের মতো। গাইস, আমার সাথে আছেন সাইমুল রাকিব। সে একদম ভালো ইউটিউবার, সুন্দর সুন্দর ভিডিও করে। কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে সাইমন রাকিব। আমি ভিডিও বেশি বানাই নাই, কয়েকটা বানাইছি, যেহেতু নতুন ব্লগ করতেছি। তো আস্তে আস্তে ভিডিও দিব আপনাদেরকে আশা করি। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভাইয়ের চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবো। তো গাইস দেখেন, আশা করি ভালো লাগবে। সো গাইস, আমরা একটু বিরতির জন্য এখানে বাসটা দাঁড়াইছে। তো এখানে আমরা একটু দেখলাম, জায়গাটা অনেক সুন্দর। এখানে বিরতির জন্য একটু দাঁড়াইছে। জায়গাটা আপনাদেরকে না দেখাইলে বুঝতেই পারবেন না। তো চলুন আপনাদেরকে একটা ফ্রেন্ডের সাথে পরিচয় করা দিই। না, চলুন আপনাদেরকে একটা ভাইয়ের সাথে পরিচয় করা দিই। আমার ভাই, বলুন। তো তাওসিফ ভাই, তো কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। তো তাওসিফ ভাইও একটা ইউটিউব চ্যানেল আছে। তো চ্যানেলটার নাম কি যেন? এম এস জালাল। চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো গাইস, আজকে আমার ব্লগের যে মানে ফেভারিট পারসন, সে হচ্ছে শাহিন, আমার ছোটো ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। গাইস, আমরা আজকে আসলাম রাঙামাটি। আমরা রাঙামাটি এসে পৌঁছেছি প্রায় 3 ঘন্টা জার্নি করার পর। এখন আমরা প্রথমে যাব পলওয়েল পার্ক ভিজিট করে, দেন আমরা যাবো ঝুলন্ত ব্রিজ। তো আপনারা ব্লগটি দেখতে থাকুন, আশা করি ভাই অনেক ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিব, দেখতে থাকুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর আমরা এখন যাবো পলওয়েল পার্ক। সো গাইস, আমরা প্রায় 3 ঘন্টা জার্নি করে আমাদের গন্তব্যে এসে পৌঁছলাম পলওয়েল পার্কে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বার এবং আমাদের স্যার জনাব সাইফুল ইসলাম, উনি আমাদের জন্য টিকিট নিয়ে অপেক্ষা করতেছেন। এখন আমরা ভিতরে প্রবেশ করব, সঙ্গে থাকুন।
এটা কিন্তু আমি দূর থেকে মনে করছিলাম একটা জীবন্ত। এদিকে মহিলাটা যায় এটাই ভাই প্রচুর অন্ধ। সো গাইস আমরা এখন আছি যে ঝুলন্ত ব্রিজের এখানে। তো এখানে অনেক মানুষ এখান দিয়ে হাঁটার সময় অনেক ভয় পায়, বিশেষ করে মেয়েরা অনেক ভয় পায়। তো আমরা এখন এখান দিয়ে যাবো ঝুলন্ত ব্রিজ, আপনাদেরকে দেখাবো। তো চলুন যাই। গাইস এই বিচটা একেবারে দেখা যাচ্ছে যে সমুদ্রের পাড়ের মতো, সবাই এখানে ঘাটের উপর শুয়ে আছে। আর এইটা হচ্ছে যে কিছুক্ষণ আগে গ্লাসের একটা ভিউ দেখানোর জন্য আমি উঠছিলাম যে ওইটা নিচ সাইড এটা। আর এখানে দেখতে পাচ্ছেন যে বোটগুলো ভিড়িয়ে রাখা হয়েছে। সো আমরা একটু উপরে যাব, উপরে গিয়ে উপরে কিছু ভিউ দেখবো। দেখতে পাচ্ছেন যে আমরা আজকে রাঙামাটি আসছি, যার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা এই পলের পার্কে আসতে পেরেছি। তিনি হচ্ছে আমার প্রিয় আঙ্কেল। সো উনি কিছু বলবে আমাদের এই গাইডলাইনের উদ্দেশ্যে, ভ্রমণের উদ্দেশ্যে। সো চলুন আমরা কিছু জেনে নেই। আঙ্কেল, আপনার এইখানে আসার পিছনে কোনো কারণ আছে? এটা একটা শিক্ষা সফর, এখানে শিক্ষামূলক অনেক কিছু জানার আছে। আমরা সবাই একসাথে আসছি, এখানে শিক্ষা অর্জন করব এবং আনন্দও করব, এটাই সকলের কাছে প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটু সময় দেওয়ার জন্য। আমরা একটু ওই পাশটাতে ঘুরে আসি। এটা সব এখন আমরা হচ্ছে লাভ পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি শত শত তালা জোড়া। শাইন তো আবার এগুলো বিশ্বাস করে না? শাইন এগুলো বিশ্বাস করো? এগুলো তো মনে হয় তুমি বিশ্বাস করো। তুমি তো প্রেম ভালোবাসার দিকে অনেক। তো তুমি এখন তালা ঝুলেছো তো, এটা তুমি তালা দোষো কেন? তুমি তালা দোষো? আরে শোনো আমি কি বলি, কি বয়স হয় নাই? তুমি তালা কেন দোষো? ঘুরে ফিরে করতেছো তুমি 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 তালা ধরে কি বুঝাইতে যাচ্ছ? তুমিও মানে এরকম রিলেশন করবে কারোর সাথে? তো আমাদের এগুলা করার কোনো ইচ্ছা নাই। তুমি তো এখানে প্রথমে তালা ধরতেছো, বলতে তুমি তালা ধরে মানে কি বুঝাইতে চাচ্ছ? ঠিক আছে ঠিক আছে। সো গাইস এখানে দেখেন, এখানে লিখেও দিছে যে S+O, S দিয়া ছেলের নাম মনে হয়, আর ও দিয়া মেয়ের নাম, অথবা ও দিয়া ছেলের নাম, S দিয়া মেয়ের নাম, এরকম কিছু সবখানে এখানে লেখা আছে। মানে যার সাথে রিলেশন করে তার নামও এখানে লিখে দিছে। তো দেখেন আপনারা। আসসালামু আলাইকুম। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে লাভ পয়েন্ট, এখানে সবাই তালা ঝুলায় বা যাদের ফ্যাম করে তাদের ফ্যাম সব হওয়ার জন্য তালা ঝুলায়। তো এটা ইসলামে কি বলে? আমরা ইসলামের দৃষ্টিতে দেখলে এটা সম্পূর্ণ হারাম, যে এরকম কোনো ইসলামে বা কুসংস্কার, এটা একটা কুসংস্কার, এটা বিরাট, ইসলাম সম্পূর্ণ হারাম। এরকম কোনো কিছু নাই তালা জুড়ালে ভালোবাসা জমবে বা এরকম কিছু হবে, এরকম কিছু নেই। এটা কুসংস্কার, এটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এরকম মন মানসিকতা আমাদেরকে পরিহার করতে হবে। এগুলো একটা নিম্ন মন মানসিকতা, যে বিভিন্ন খ্রিস্টান কান্ট্রিগুলোতে দেখা যায়, এগুলো মুসলিম কান্ট্রিতে হয়ে যাচ্ছে। এটা আমি আফসোস করতেছি। সুন্দরভাবে করতে পারে এখানে এই ঝর্ণার, এখানে অনেক মানুষের ভিড়, ছবি তোলার জন্য এখানে বিশেষ করে দাঁড়ায় মানুষরা। আমি কিন্তু ছবি তোলা, তুমি তো গোসল করতে আসছো বুঝা? গোসল করতে আসছি, কাপড় আনি না, কাপড় কিন্তু তোমার ব্যাগে। গাইস দেখেন আমাদের তাওসান ভাই মানে ঝর্ণা দেখতে না দেখতে দৌড়ে আসছে এখানে। দৌড়ে আসার পর পারতেছে না যে এখানে গোসল করতে, উনি পারতেছে না যে এখানে গোসল করতে। ঝর্ণা দেখছে প্রথমবারের মতো, আর জীবনে মনে হয় ঝর্ণা দেখে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো গাইস আমরা সবাই মিলে আসলাম রাঙ্গামাটিতে, এবং তাহসান ব্লগ সাথে সাকিব ব্লগ তারা সবাই আছে, এবং এখন আছি বর্তমানে আমরা মধ্যখানে আছি। এখন আপনারা কি করছেন বলেন? আমরা প্রায় অনেকটা শেষ করে ফেলেছি। এখন তোমাদেরকে দেখে তোমাদের অনুভূতিটা আমরা শেয়ার করতে পারছি। আমাদের অনুভূতি বলতে যে অনেক সুন্দর একটা জায়গা, অনেক ধরনের ঘোরা প্লেস আছে এখানে। তারপর আপনার হচ্ছে যে এখন বোটঘাটের দিকে যাবো, ওখানে যাই নাই, জাস্ট এমনি রাউন্ড দিয়ে চলে আসছি। এখন বোটঘাটে যাবো, বোটঘাটটা দেখে আসি সুন্দর। তারপর ওখান থেকে বাইরে যাবো ঝুলন্ত ব্রিজে।
সাকিব ভাইয়ের অনুভূতি দেখতে চাই। আমার অনুভূতি বলতে আমার এই রাঙ্গামাটিতে ফার্স্ট আসা, তো আসা দেখতেছি ভালো লাগতেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কি বলতে চাইছিল মনে হয়? লাস্ট একটা কথা হচ্ছে আমার ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভাইয়ের একটু ইয়া করবেন আর কি, আমার প্রিয় ভাই এটা। ডেলে দেবো? হ্যাঁ, তোমারই তো ডেলে দিতেছে, তুমি কি ডেলে দিবা? তোমাকে তো ডেলে দিতেছে। তুমি ওইখানে ডালি দিচ্ছ, এগুলো মক্ত ডালি এগুলো নিচ্ছ কেন? ডালি নাও, বাঙালি কোথাকার যেখানে মপ্ত সেখানে। আমরা যার উদ্যোগে এখানে আসা, তিনি হচ্ছেন আমাদের বাইজেদ কোচিং সেন্টার অনারেবল টিচার, যিনি বাইজেদ কোচিং সেন্টার অনেকদিন যাবত আছেন। আমরা ওনার সাথে অনেক ভ্রমণে আসছি, আজকেও ভ্রমণে ওনার উদ্যোগে আমরা আসা। আমরা ওনার থেকে ওনার পরিবার সহ এখানে আছে। আমরা ওনার পরিবার থেকে আজকের অনুভূতি জিজ্ঞাসা করব বা আমরা জানতে চাবো আজকে এখানে আসার ওদের অনুভূতি কেমন। ফার্স্ট অফ অল আমি আমাদের কোচিং সেন্টারের যিনি স্যার, ওনার থেকে জিজ্ঞাসা করবো আজকের অনুভূতি কি। স্যার, এখানে আসার অনুভূতি আপনার কিরকম, ভালো লাগতেছে কিরকম? আমাদের সবার অনেক ভালো লাগতেছে, বিশেষ করে প্রাকৃতিক যে সৌন্দর্য দেখার মতো। আমরা এখানে একটা আমাদের কাছে অনেক আনন্দ অনুভব করতেছেন। আচ্ছা আপু, আমরা আপুর দিকে যাবো। আমার থেকে অনেক মজা লাগতেছে, গল্প বলার ভাষা নেই, অনেক সৌন্দর্য একটা জায়গা। যাই হোক, আচ্ছা এখন আমরা যাবো, এই তো মিস্টার সাব্বিরের কাছে। মামা, তোমার আজকে কেমন লাগতেছে তোমার কাছে এখানে আসার পরে? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। কি আনন্দ, অনেক আনন্দ করতেছো না? মামা তোমার ভালো লাগতেছে? আগামীতে এরকম জায়গাতে যাবো আর? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আর ছোট ভাই তালহা, কি কথা বলেন? আমরা তালহার অনুভূতি নেব। তোমার কেমন লাগতেছে? হ্যাঁ জন্না, আর কি কি দেখলো তুমি আসার পর থেকে? আচ্ছা, সব থেকে কোন জায়গাটা ভালো লাগছে তোমার? তো গাছ দেখতে পাচ্ছেন সুইমিং পুল, উপরের থেকে অনেক সুন্দর লাগতেছে। কিছুক্ষণ পর আমরা ওইখানে যাব। গাইস, দুর্ভাগ্যবশত আমাদের সুইমিং পুলের ভিডিওটা আমার কাছে নাই, তাই আমাদেরকে ভিডিওটা দেখাতে পারতেছি না। এখন আমরা নদীতে ভ্রমণ করার উদ্দেশ্যে তলা নিয়ে বারণ করছি, অনেকে আছি, 8-9 জন আছি, একটা তলা বার করছি আমরা যাওয়ার জন্য। দেখা হবে নদীর মাঝখানে, কথা হবে, সাথে থাকি। এখন আমি আছি একদম ট্রলারের আঘাতেই। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে আছে আমার টিমের সবাই সদস্যরা। নদীর একদম মাঝখানে আছি। এটা নদী না বললে চলে, এটা নদী না, এটা একটা পাহাড়ের মাঝখানে মধ্যে একটা স্থান আর কি, যেটাকে লেক বলে, চট্টগ্রাম ভাষায় এটাকে লেক বলা হয়। সামনে থাকুন, অনেক কিছু দেখবেন। ঘুরে বেড়াই বিভিন্ন ট্রলার নিয়ে, দেখতে পাচ্ছেন বিভিন্ন ট্রলার দেখা যাচ্ছে। আমাদের পাশেও এক ট্রলারে যাচ্ছে, আমরা আছি পাশে। আপনাদের সামনে একজনের পরিচয় করে দেবো, আমাদের মোটু ভাই। বয়ে দেখেন কিভাবে বসে আছে।
ভাইয়া তোমার গার্লফ্রেন্ডের জন্য ব্যাগ নাও, এখানে তো অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে, এই দেখতেছো। আপু ব্যাগগুলোর দাম কত? আচ্ছা কত বলুন? 120 টাকা। তো নেও না সনি, নিতে পারো তো। আমার জন্য একটা সুন্দর হবে, নাও 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 নাও। ঠিক আছে আপু, লবি এগুলো লবি